আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন। যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। লোহিত ক্যাসপিয়ান সাগর পর্যন্ত ছড়ালো ইরান যুদ্ধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন। যুক্তরাষ্ট্র ও ইরান টানা 2 সপ্তাহের সংঘাতের পর হামলা আপাতত বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বড় ধরনের পতন হয়েছে। মূলত সংঘাত কমে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় এবং হরমুজ প্রণালী দিয়ে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে এমন আশায় একদিনেই প্রায় 5% কমেছে অপরিশোধিত তেলের দাম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার 27 জুলাই ভোরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $4.89 বা 5.05% কমে দাঁড়ায় $91.89। লেনদেনের শুরুতে এটি সাময়িকভাবে ব্যারেল প্রতি $90 নিচে নেমে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $4.67 বা 5.23% কমে $84.64 নেমে আসে। টানা 3 সপ্তাহ দাম বাড়ার পর 2 ধরনের তেলের দামই প্রায় 1 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর আগে সংঘাত ছড়িয়ে পড়ায় এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কমে যাওয়ায় ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $100 পর্যন্ত উঠেছিল। এছাড়া সংঘাতের প্রভাব লোহিত সাগরেও ছড়িয়ে পড়ে। এতে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব থেকে বাব আল মানদেব প্রণালী হয়ে এশিয়ায় তেল রপ্তানিও ব্যাহত হয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ ফক্স নিউজ সানডে এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যমকে বলেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা হামলা চালানো বন্ধ করেছে বলে জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে, তারাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছে। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, যুক্তরাষ্ট্র পূর্বে আলোচনায় বিশ্বাসঘাতকতা করলেও তেহরান ও ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা 13 রাত ধরে চলা মার্কিন বিমান হামলার পর গত শুক্রবার রাতে অভিযান স্থগিত করে পেন্টাগন। এরপর শনিবার ও রোববার যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে কোনো পাল্টা হামলা চালায়নি। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান একই আছে, হামলার জবাব হামলা। হামলা বন্ধ হলে ইরানও অভিযান বন্ধ রাখবে। এই বার্তা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য আরও সময় দিতে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, আলোচনার জন্য কিছুটা সুযোগ তৈরি করতেই এই বিরতি দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছতে কয়েকটি দেশের অংশগ্রহণে সক্রিয়ভাবে কাজ করছে তার দেশ। আল জাজিরার আল মুকাবলা অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করে বলেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি একটি দীর্ঘমেয়াদী ও সামগ্রিক শান্তির পথ উন্মুক্ত করতে পারে। তবে এই ধরনের কোন চুক্তি ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকার ক্ষুণ্ণ করবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। 1973 সাল থেকে সিরিয়ার এই ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল। শারা বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলছে সিরিয়া। দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা সংকট নিরসনে সামগ্রিক সমাধানের পথ তৈরি করতে পারে। লোহিত ক্যাসপিয়ান সাগর পর্যন্ত ছড়ালো ইরান যুদ্ধ। ইরানে গত শুক্র ও শনিবার রাতে মার্কিন বিমান হামলা বন্ধ থাকলেও যুদ্ধে পরিধি আরও বিস্তৃত হয়েছে। একদিনে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা
লোহিত সাগরের উপকূলে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে কাস্পিয়ান সাগরে ইরানের একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এর আগে শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায় ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। তবে টানা 13 রাত ধরে চলা ধারাবাহিক ও তীব্র হামলা কেন বন্ধ করা হলো সে বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দেয়নি। এই অবস্থায় মার্কিন হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে পাল্টা হামলা চালাতো দুদিন ধরে তা বন্ধ রয়েছে। এতে ওই এলাকাগুলোতে শান্ত দেখা গেছে। এই বিরতির বিষয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প সবসময় স্পষ্ট করে বলেছেন তিনি কূটনীতিতেই অগ্রাধিকার দেন। তবে ইরান যদি গুরুত্বের সঙ্গে আলোচনার টেবিলে আসতে ব্যর্থ হয় তবে তার পরিণতি কি হবে তা তিনি তাদের দেখিয়ে দিয়েছেন। আলোচনার সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে শনিবার নিউ ইয়র্ক টাইমস জানায় ইরানের ওপর হামলার মাত্রা বাড়ানোর পরিকল্পনা থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।